ভিতর সাইড যদি আমি দেখাই, এটা হচ্ছে মসজিদ। বাইরে থেকে যেহেতু তালা মারা, ভিতরে ঢুকতে পারতেছি না। মেম্বার আছে, গড়ি আছে, সবকিছুই আছে, ঠিক আছে। মসজিদের অজুখানার কলগুলো মনে খুলে নিছে গা, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। অতি দুঃখের সাথে বলতেছি আর কি, আসলে ভিডিওটা ভাবলাম যে করা দরকার। এদিক দিয়ে যাচ্ছিলাম, এই যে এখান দিয়ে রাস্তা, ঠিক আছে। এই গ্রামের নাম হচ্ছে গঙ্গাপ্রসাদ, ঠিক আছে। এখন এই যে এখানে একসময় একটা মাদ্রাসা ছিল এখানে, ঠিক আছে। মাদ্রাসা প্লাস জুমা মসজিদ, ঠিক না, জুমা মসজিদ ছিল, ঠিক আছে। তো এখন নাকি জুমা মসজিদটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। মানে কতটা কষ্ট লাগলো আমাদেরকে, মানে এই জিনিসটা শুনে যে একটা মসজিদ জুমা চলতো এক সময়, আর এখন একেবারে পরিত্যক্ত ভবনের মতো পড়ে আছে, ঠিক আছে। জামে মসজিদ, হ্যাঁ জামে মসজিদ ছিল। এই যে এদিক দিয়ে মানে ঢুকার রাস্তা বলতে ওই যে ওখান দিয়ে ছিল, ঠিক আছে। আপনাদেরকে দেখাইতেছি, ওখান দিয়ে ঢুকার রাস্তা ছিল, ঠিক আছে। ওদিক দিয়ে গেট, আর এদিক দিয়ে হচ্ছে রাস্তা ছিল। আর মানে এতটা খারাপ লাগলো, ঠিক আছে। একটা জুমা মসজিদ কিভাবে বন্ধ হতে পারে? হুজুর ওদিকে যাই একটু, হ্যাঁ চলুন যাই দেখি। আমরা সামনের দিকে একটু আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি, ঠিক আছে। এই এদিক দিয়া ভাঙেন না, বুঝে ভাঙেন না, ঠিক আছে। এদিক দিয়া মূলত যাওয়ার রাস্তা বলতে কি, এই যে ওনাদের বাড়িঘর, এটা কি আপনাদের বাড়িঘর? আচ্ছা, ওনার চাচা শ্বশুরের বাড়িঘর, ঠিক আছে। ওনারাও বললো যে খুব খারাপ জিনিস এটা, খারাপ করছে যারা বন্ধ করছে, ঠিক আছে। কারণ পাপের বাগিদার হবে সবাই যারা এই ধরনের কাজ করছে। জানি না কি নিয়ে করছে, তো আমি উঠি, ফোন আইছে একটা দিন। এই যে এদিক দিয়ে যদি দেখায় মসজিদ কত সুন্দর, ঠিক আছে, ভিতরের সাইড। এবং এদিক দিয়ে রাস্তা আছে, এই যে গ্রাম থেকে আসার রাস্তা, ওই যে মুসল্লিদের আসার জন্য রাস্তাঘাট সব কিছুই ভালো, ঠিক আছে। সব কিছুই মাশাআল্লাহ ভালো। এই যে দেখতেছেন তালা ঝুলানো, ঠিক আছে, এই তালা ঝুলানো। এরপরে ওই যে ওখানে তালা, বড় গেটেও তালা, ঠিক আছে। এই যে বড় গেটে তালা। এরপরে একটা লাইট আছে শুধু, ঠিক আছে। মানে খুব কষ্ট লাগলো আসলে বিষয়টা দেখে, ঠিক আছে। এত সুন্দর একটা মসজিদ ভিতরে দেখানো পসিবল না। দেখি তারপরে ওদিক ভিতরে না, এদিক দিয়ে যাওয়া যায় কিনা, ঠিক আছে। আমি একটু সামনের দিকে অবশ্যই। হ্যাঁ ওদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে দিয়ে এই যে পরিবেশটা ভালো, এদিক দিয়েও ভালো, চতুর্দিক দিয়েই ভালো, ঠিক আছে। ওই যে মেন গেট হচ্ছে এইটা, ঠিক আছে। আমি আর হুজুরে আসছিলাম, এইটা হচ্ছে গেট, ওই পাশে দেখাবো আমি, ঠিক আছে। এরপরে এই যে ভিতরের সাইড যদি আমি দেখাই, এটা হচ্ছে মসজিদ। বাইরে থেকে যেহেতু তালা মারা, ভিতরে ঢুকতে পারতেছি না। এই যে মেম্বার আছে, গড়ি আছে, সব কিছুই আছে, ঠিক আছে। এই যে ইমাম সাহেবের মেহরাব, ঠিক আছে, মেম্বার সব কিছুই আছে এখানে। এরপরে গড়ি আছে, এটু যা সব কিছুই আছে। ওই মহিলা আমাদেরকে বললো যে আজকে 2 বছর যাবত নাকি মসজিদটা বন্ধ। এখানে একসময় মাদ্রাসা ছিল, ঠিক আছে, মাদ্রাসা ছিল। তো মাদ্রাসা বন্ধ হতেই পারে স্বাভাবিক, বা মাদ্রাসা হওয়াটা আমি পছন্দ করি না, যেহেতু আমি ইসলামিক মাইন্ডের লোক, ঠিক আছে, মাদ্রাসায় পড়াই। তো ওইটা হয়েছে, যাই হোক, হতেই পারে, যেহেতু আরেকটা মাদ্রাসা হয়েছে পাশেই একই গ্রামে। মসজিদ, একটা জুমার মসজিদ কীভাবে বন্ধ হয়, আমার খুব হৃদয় রক্তক্ষরণ হলো এই বিষয়টা দেখে, ঠিক আছে। খুব খারাপ লাগলো। এই যে এখানে মসজিদের অজুখানার কলগুলো মনে খুলে নিছে গা, ঠিক আছে। কে বা কারা নিছে আল্লাহ পাক ভালো জানেন। এই যে টিউবওয়েলের অজুখানার কল, এখানে হয়তো অজু করতেন মুসল্লি যা, ঠিক আছে, এগুলো নাই। যাই হোক, আল্লাহ পাক এর হেফাজত করবেন। মুসলমানের দেশ বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশের মতো একটা দেশ এরকম হবে এটা মানে কোনোদিনও কল্পনা করি নাই। আমি বিষয়টা শুনছি, এটা নাকি ওই জগরাজাটি হয়েছে একটা, ঠিক আছে, এদের ভিতরে পাশাপাশি 2টা মসজিদ হয়েছে আর কি। ওখানে আর একটা মসজিদ আগেই ছিল, আর এটা পরে হয়েছিল আর কি। মসজিদটা খুবই সুন্দর, এই যে উপরেও মাইক আছে, ঠিক আছে। জুমা মসজিদ খুবই সুন্দর, একটা লাইট নাকি 24 আওয়ার্স জ্বলে, ঠিক আছে। এই যে এটা হইতেছে কি রাস্তা, ঠিক আছে। এখানে রাস্তাঘাটও খুব ভালো, ঠিক আছে। এই পাশে রাস্তা, এদিক দিয়েও রাস্তা আছে, সিএনজি আসতে পারে, ওদিক দিয়ে রাস্তা। ওই যে ওই ভাই বলতেছে ওদিক দিয়ে রাস্তা আছে, ঠিক আছে। এরপরে এই যে এটা হচ্ছে মাদ্রাসার সামনের জায়গা, এটা হচ্ছে মাদ্রাসার সাইনবোর্ড, ঠিক আছে। একসময় নাকি খুবই ভালো ছিল, ঠিক আছে, খুবই ভালো ছিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখছি আমরা ওদিক থেকে।
জাযাকাল্লাহ। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। হ্যাঁ ওদের হ্যাঁ সাইনবোর্ডটা, এই যে সাইনবোর্ড, এটা মাদ্রাসার সাইনবোর্ড, ঠিক আছে। মাদ্রাসার নাম হচ্ছে গঙ্গা প্রসাদ ইসলামিয়া কোরআনিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। আর মোবাইল নাম্বার। যাই হোক, সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন, ঠিক আছে। আমাদের জন্য দোয়া করবেন, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।